জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভারী মিষ্টি। তোমার মতন এত সুন্দরী মেয়ে এই এলাকায় কম আছে। জি ধন্যবাদ। আপনি কিছু বলবেন আমারে? যদি বলার থাকে বলেন, নাহলে আমি বাড়িতে যাবো, আমার কাজ আছে। থাকো না, কোথায় যাবে? একটু পরিচয় হই, আমি তোমার দেওর হই। ও আচ্ছা, আসলে আপনারা আমি দেখি নাই তো কোনো সময়, তাই চিনিও না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আইসেন আমাদের বাড়িতে, আমি যাই। আরে যাই করতেছে কেন? আর আমি তো এখানে থাকি না, এই এলাকায় থাকি না, ঢাকায় শহরে থাকি। তো ওই যে আমাদের এই বাড়িটা দেখতেছো না, এটা বিল্ডিং বাড়ি আমাদের। না ধন্যবাদ, আমি আসলে চা খাই না, আমার চা খাওয়ার কোনো অভ্যাস নাই। দাদা তুই ওর বাবি ছুটাইতেছি আমি। এই ভাবি, চলে চা খেয়ে যাবে। আরে আরে ভাই, আমি চা খাবো না, আমার হাতটা ছাড়েন আরে না। কি বলে এখনকার মেয়েরা চা খেয়ে? চলো আসো। ছাড়েন, আরে আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কি করস? আরে চাচি, আমি সৈকতের বউর লগে পরিচয় দিলাম, ভাবির লগে একটু পরিচয় দেবো না? আর বটিটা যা ধান না দিমু নাকি একটা? হ্যাঁ, এই চাচি, তুমি তো আমার কোপ দিবে, আমি কোপ দেওয়ার কি কাম করছি? তোর খুব দেবো কেন তুই জানোস না? তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমার পুরাল বললে কি কথা কইতাছস? আর তুই কি করলি? তুই আর দেবল লাগস? হারাম জাদা, তুই আমার সৈকতের থেকে কম করিলে 12 থেকে 14 বছরের বড়। বুইরা পাঠা, তুই তোর বাসুর লাগস। উঠো বৌমা, উঠো উঠো উঠো। বউ তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আমার বৌমারে খুব পছন্দ হয়েছে বাবা। মা, আমার বিশ্বাস ছিল তোমার বৌমাকে তোমার পছন্দ হবে। তুমি যাকে পছন্দ করেছো এতেই আমি অনেক খুশি। শুনো বৌমা, তুমি এই বাড়ির নতুন বউ, সবসময় সাহায্য গুজা সুন্দর হয়ে থাকবা। আর আরেকটা কথা, আজকের থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার, তুমি সব অ্যাকশন করবা, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি এসব কিছু নিয়ে একদম চিন্তা করবেন না। আমি এই বাড়ির বউ, আপনার আদরের বৌমা হয়ে থাকবো। আর এই সংসারের সমস্ত দায়িত্ব আজকের পর থেকে আমি নিলাম। আরেকটা কথা, এটা তো গ্রাম দেশ না মা, গ্রামের কত মহিলারা তোমার দেখতে আইব, তাকে সবার সাথে হাসি মুখে কথা কইবে। ওই পান টান যা আছে একটু বানিয়ে বুনে খাওয়াইবে। মা, তোমার এ নিয়ে ভাবতে হবে না, তোমার বৌমা অনেক ভালো, পাড়ার লোকজন ওকে কখনো খারাপ বলতে পারবে না। শোন বাজান, আমি না তোর উপর খুব রাগ করছি। তুই বিয়া করে বউ নিয়ে আবি, আমার একটা বড় জানানোর কথা মনে করলি না? মা, আসলে জানানোর কোনো উপায় ছিল না। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি ওকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, তুই এইসব নিয়ে একটু ভাবিস না, যা ভাগ্য আছে তাই হইব। শুন বাবা, বই মানে না, ঘরে যা, বাকি কথা পরে কমুনি। যাবো মা, ঘরে যা। দেখেছো, বলেছিলাম না আমার মা এতটাও খারাপ না, তোমাকে মেনে নিবে। তোমার এই চাঁদ মুখখানা দেখে মার কিছুই বলতে পারেনি। চলো। রে মৌসুমি, কান্তাছিস কে? ভাই কি কম কও, আমার কপালে কান্দন ছিল, তাই আমি কান্দতেছি। কি হয়েছে? এটা তো কবি তো, কান্তাছিস কে? কি আর হইব ভাই, সকালবেলা রানতে একটু দেরি হইছে, এর লিগে আমার স্বামী আবার মাইরে বাইর করে দিছে। তোর স্বামী তোর ঘরতে বাইরে দিছে, আর তোর ভাই নতুন একটা বউ নিয়ে এসেছে। নতুন বউ মানে? আমাদের বাড়িতে নতুন বউ হইছে মানে? তোর ভাই বিয়া করে বাড়িতে বউ নিয়ে এসেছে। দেখছো ভাই, আমার কপাল খারাপ। যদি আমার কপাল খারাপ না হইতো, আমার নিজের আপন ভাই বিয়ে করছে, এটার খবর আমি না পাইতাম। ঠিক আছে, কান্দিস না, বাড়ি যা, দেখ কি হয়। ঠিক আছে ভাইজান, আমি বাড়ি যাইতেছি, তুমি একসময় আইসো আমাদের বাড়িতে। বাড়িঘরটা কি হয়ে রইছে? হ্যাঁ, বাড়িতে নতুন বউ আইছে, একটু পরিষ্কার না থাকলে কত লোক দেখতে আইব, পাড়া প্রতিবেশীরা কি কইব, নোংরা বাড়িঘর। মা, হ্যাঁ কি করতেছেন আপনি? উঠান ঝাড়ু কেন দিতেছেন? আমার কাছে দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আরে না না বৌমা, তুমি এটা কি কইতাছ? তুমি এই বাড়ির নতুন বউ, তুমি কি এখনই কাজকর্ম করবা নাকি? ওই ঝাড়ু দিতেছি, তোমার দেখার জন্য পাড়া প্রতিবেশীরা আইবো না, এর লিগে বাড়িঘরটা একটু পরিষ্কার করতেছি। ও মা, নতুন বউ হয়েছে তাতে কি হয়েছে? আপনি সারা জীবন এই সংসারের কাজ করছেন, এখন নতুন বউ এই বাড়িতে চলে আসছে, আমার কাজ করতে দিবেন না? আমার কাজ শিখতে হইব না? সব কাজ আজকের পর থেকে আমি করবো, আপনি একটা কাজও করবেন না। বৌমা, তুমি কি এখন এই সংসার থেকে আমার ছুটি দিতে চাইতেছ? না মা, ঠিক ছুটি না। দেখেন, আপনার বয়স হয়েছে, এতগুলা বছর এই সংসারের হাল কিন্তু আপনিই ধরছেন। যেহেতু এই বাড়িতে নতুন বউ চলে আসছে, শুধু শুধু আপনি কেন কষ্ট করবেন? আপনি হইলেন এই সংসারের কর্ত্রী, মানে গৃহিণী। আপনি শুধু এই সংসারটা পরিচালনা করবেন, আর বাকি আমরা যারা আছি এই সংসারটা আমাদের মতো করে গুছাই নেব। শুনো লক্ষ্মী বৌমা, সবই করুম, তুমি নতুন আইছো, আস্তে আস্তে দেখো সংসারটা একটু বুঝা নাও। আমি তো সবই তোমার শিখিয়ে দেবো, তোমার হাতে সংসারও চাইরা দেবো। এখনই কেন? শুনো বৌমা, তুমি ঘরে যাও, ঘরে যাইয়া এই বিয়ার শাড়ি টাড়ি ছাড়ো,
তারপর দেখো আলনার মধ্যে একটা নতুন কাপড় আছে, সুন্দর এই কাপড়টা, ওইটা পরো। পাড়া প্রতিবেশীরা আইবো না, দেখলে কইবো না বড়ে এখনো বিয়ার কাপড় ছাড়াই নাই। ঠিক আছে। কি হয়েছে, তুই কামড় নিছিস কে? মা আমার কপালটা পুড়ে গেছে, সকালবেলা আমার স্বামী আমার ঘর থেকে বাইর করে দিয়েছে মাইরা। আরে মাইরা বাই করছে কেন, হেইটা তো কবি। মা রান্না করতে দেরি হয়ে গেছে, এই কারণে আমার শাশুড়ি আমার অনেক বকাঝকা করছে। শোন চোখের জল, শোন চোখের পানি মুছ, খালি ফেট ফেট করে কাঁদতে পারে। শাশুড়ি যখন ঘর থেকে বাইক করে তোর কয়ে পালি না যে আমি কেল লিগে যাবো, আপনার পুলা আমার বিয়া করে বেতে নিয়ে আইছে, মুখ ওখানে থাকে। মা শাশুড়ির কথা কি কম, তোমার জামাই তো খারাপ, তোমার জামাই তো আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে। ওই হারামজাদা বিয়ার পরের থেকে একটু বদলাইলো না, বিয়া করে নিয়ে গিয়া এই যে দিনের পর দিন এত অশান্তি করতেছে, এত কষ্ট দিতেছে। আমার এই মেয়েটার জীবনটা রেখে শেষ করে ফেলাইছি ওখানে বিয়া দিয়ে। মা আপনি এত উত্তেজিত হয়েন না, আমি এক কাজ করি, আপনার ছেলেরে গিয়া বলি, ও যদি ওর শ্বশুর বাড়িতে গিয়া সবার সাথে কথা বলে, আমার মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বৌমা পাঠিয়া কোনো লাভ হইব না, ওই হারামজাদাকে শরীরের মধ্যে কোনো রক্তই নাই, ওরা লোক একেবারে জঘন্য প্রকৃতির মানুষ। তুমি জানো আমি বহু চেষ্টা করছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি মেয়ের সংসারে দেওয়ার চেষ্টা করছি, কোনো লাভ নাই। ওই যখন দেই তখন আমি খুব ভালো, খাওয়া শেষ আর আমার চিনে না, এত জঘন্য। আচ্ছা যাই গে, বাদ দাও। বৌমা তোমার ননদ ওরা ঘরে নিয়ে যাও। আসো আমার সাথে। যা। হায়রে আল্লাহ, এটা কি হইলো, ঘরে বুয়াইলো, আমার মেয়েটারা ঘরটা ভেঙে গেল, কি করুম। এই সৈকতের বউ না? চাচি শুনো, তুমি হিসাবে ভুল করছো, আমার বয়স কিন্তু এতটা না, আমি সৈকতের থেকে ছোট হবো। আমার হিসাবে ভুল আছে, তার তোর মার কাছে গিয়ে জিজ্ঞাসা যায়। ঠিক আছে চাচি, তোমার লগে কথা না কই। আর কথা শোন, ভবিষ্যতে যেন কোনোদিন দেখি না আমার বাড়ির আশেপাশে, আমার পুলার বড় আশেপাশে, তাইলে এই যে দাও দেহস নাই, একটা কূপ দেখে গলা কাটতে হালাই দেবো। আরে কি কথা আছে ভাবি? আসসালামু আলাইকুম। আই হারামজাদা, আই এখানে আসিস কে? এখানে আসিস কে? আমি কই কি তুই কোন সাহসে ঘর থেকে বাইরে গেছিস? না দাঁড়া, আমার ছাড়ে না মানে। হ্যাঁ এই দামস্তা গ্যারাম দেশ, এখানে একটা পুলা একটা মেয়ে আলাদা আলাদা কথা কইতে পারে না, একসাথে কথা কইতে পারে না, কেউ দেখলেই তো বদনাম হইব। একটা মন্ডাই কইতেছেন তো পরে এই বটিটা কুবিয়া খাটিয়া। মা আমি কি ইচ্ছা করে গেছিলাম নাকি, খেতে থেকে সবজি আনতে গেছিলাম। পরে কে রাখছে সবজি আনতে? ভাই তার লোক নাই, আমি ছিলাম না? হ্যাঁ আমি তো এই গ্রামের মেয়া, এই গ্রামেরই বউ, আমার কে কি কইব? আর যদি কোনোদিন দেখি তাহলে এই বটি তোর গলায় মারবো। চল চল। লোকটা কত কঠিন, মাইরা দইরা বাইর করে দিল, একটাবারে খোঁজও নিল না। যাক, খোঁজ না নিলে আমিও যাবো। এই যে মহারানী, কার লগে বিড়বিড় করে কথা কইতেছস? কি হইছে? কারো তো দেখতেছি না, পাগলটা বলেছস নাকি? কোনো কিছু বিড়বিড় করি না, আমার কপালে যা আছে তাই আমি ভাবতেছি। তুমি এই যে গাইছো কে? কে লেগে আমো বাড়ি থেকে রাগ করে বসছস? আসার আগে চিন্তা করলি না আমার কি হইব? এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো তো ঝামেলা হইতেছে। চল বাড়িতে চল, কাপড় চোপড় গুছা, যা নিয়ে আস। তুমি নিতেইলি আমি যাব, তুমি নিয়ে আবার আমার মারবা? তোরে মারি কেলে তুই জানোস না? মার খাওয়ার কাম করছ তাই তো তোরে মারি, ঠিকঠাক মতো তো কাম তো করতে পারছ না, খালি বেজাল বাজায় রাখো। আমার দোষটাই সবসময় দেখো, তুমি তোমার মার দোষটা দেখতে পাও না। আমার মা একটু কথা শোনালে তাতে কি হইব? মার মুখে মুখে চাপা করো, এই জন্য তো তোরা দুই একটা মার দিবি। আমি আর তোমার সাথে যাব না। যাবি না মানে? তুই আমার বউ, আমার লগে তোর যাইতে হবো, যা কথা বাড়াইস না, কাপড় চোপড় নিয়ে যা। তুমি আমার মায়ের লগে কথা কও, আমার মাই যদি তোমার লগে যাইতে দেয় তাহলে যাব, আর নয়তো যাব না। হ্যাঁ যাইতেছি তোর মার কাছে, দেখি তোর মা কি কয়। যত করে একটা মৌসুমী, মৌসুমী, ব্যাগটা কখন আমি সিলাইতে কইছি? হ্যাঁ ব্যাগটা তো সিলাই না, বাজার আমি কি দিয়া পাঠাবো? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসো বাবা, বসো। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি আম্মা, কোনোরকম আছি। তোমার মা কেমন আছে? আছে, বয়স হয়েছে তো, বয়স হলে মানুষ এরকম থাকে আর কি, ওই ভালো মন্দ মিলাই আছে। কি জন্য আইছো? আপনার মায়ের নিতে আইসে আম্মা, আপনার মায়া বাড়ি থেকে আইসা পড়ছে তো ঝামেলা ভিতরে আছে আম্মা। নিতে তো আই ভাই, রান্না বান্না কাজকর্ম বাড়ি খুব অসুবিধা হইতেছে না? তোমার মা তো আবার এত কাজকর্ম পারে না। হ খুবই সমস্যা হইতেছে। আসলে হয়েছে কি, আমার মার তো বয়স হয়েছে, সব কাম কাজ করতে পারে না। আপনার মায়ের তো কাম কাজ করে। এখন হলো কালকে আমি কামে যেতে পারিনি আম্মা, ওই আপনার মায়ের বাড়ি থেকে আইসা পড়ছে, রান্না বান্না আমারই করতে হয়েছে, তাই ভাবলাম আপনার মাইয়ারে নিয়ে যাই।
আমার মেয়ে তোমার বাড়ি চাকরা নিয়ে আসছিল না? হারাম জাদা, তোর মায় পর্যন্ত বাধা দেয় নাই? তোর মায় কেমন? তুই না হয় তোর বউর সাথে ঝগড়া করতে পারস, তোর মায় তো বাধা দিতে পারতো। হ্যাঁ, হেয়ালো উস্কায় দেয়, এমনিই তো আগুন, তার মধ্যে আবার ধূপ ঢেলে দেয়। আম্মা কি করবো কোন? আপনার মায়ের নামের কোনো উপায় আছে? আপনার মাইয়া কোনো কাম কাজ করতে পারে? কোনো কাম কাজই তো করতে পারে না। যদিও করে সেই কাজটা সুন্দরভাবে করতে পারে না, বুঝছেন? সব কাজের ভিতরে বাজাই রাখে। কি করলি তুই? আমার এই রকম শান্ত শিষ্ট নিষ্পাপ মায়ার দোষ? যখন বিয়া করে নিছিলি তখন আমার মেয়ের কোনো দোষ আসছিল না। দিন দিন যত যাইতাছে তত আমার মেয়ের দোষ বেড়েইতাছে। শোন, আমার মেয়ের যখন এত দোষ, আমার মেয়ে তোর বাইতার যাইবে না, তুই এখন যা। আম্মা শুধু শুধু আমার মায়ের দোষারোপ করবেন না। আপনার মাইয়া কি দোষ কম নাকি? আপনার মাইয়া তো দোষী। আপনার মাইয়া যদি আমার মার মুখে চাপা না করে তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না। শোনো বাবাজি, কোনো মাই চায় না তার সন্তান শ্বশুর বাড়িতে কষ্টে থাক। তুমি আমার মেয়ের বিয়া করে নেওয়ার পর থেকে একটা দিনের জন্য শান্তি দাও নাই। সর্বক্ষণ তার লগে তুমি ঝগড়া ঝাঁটি অশান্তি করো। শোনেন আম্মা, আপনার মাইয়া দেখে আপনি সাপোর্ট করতেছেন, কিন্তু আমি সাপোর্ট করতে পারতেছি না। আপনার মাইয়া দেখে কেমন মানুষ সেটা কিন্তু আমি জানি, কারণ আমি তোর লোক সংসার করি। শোনেন আম্মা, এইবার বুঝতে পারছি আপনার মাইয়ার এই অবস্থা কেন। আসলে দোষ তো বুড়েই, বুড় যদি ঠিক থাকতো। কি কইলি তুই? তুই আমার মেয়ের চরিত্র নিয়ে কথা কইলি? হাই হাই রে, ফুলেরও দোষ আছে, আমার মেয়ের চরিত্রে কোনো দোষ নাই। তোরা বাই করছস, তুইও খারাপ, তোর মায়ও খারাপ, তোরা গোষ্ঠী খারাপ। শোনো, তুমি যাও এর থেকে। আমার মেয়ে তোমার লগে যাইবো না। আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে কষ্টে থাকে তাহলে আমার মেয়ে আমার বাড়িতে কষ্টে থাক, আমার কোনো সমস্যা নেই। উঠার দিকে যাও। আর যদি জীবনে ভালো হইতে পারো তাহলে আমার মেয়েরে নিতে আইসো, আমি হাসি মুখে তোমার হাতে মেয়েরে দিয়ে দেবো। আম্মা অনেক বড় একটা ভুল করলেন। আমি ভুল করলাম, আমার উনি শিখাইতেছে। আর ওই তুই সারাদিন আসার পর থেকে ওই বাড়ি এই বাড়ি এই বাড়ি এত ঘুরস কেন? তোরা তো কইছিলাম ব্যাগটা সিলাই রাখবি, এটা না বাজারে যাওয়ার লাগে, বাজারে ব্যাগ। ব্যাগটা সেলাই করার জন্য সুইচ দরকার ছিল, এই কারণে আমি ওই পাশে গেছিলাম সুইচ তুলতে। ঠিক আছে, যা শুয়ে আই না, সিলি করিস, যা দিকে। ঘরে জ্বালা বাইরে জ্বালা, পোলায় কাম নাই, বউ একটা আনছে অপয়া। অথই, অথই, কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা যে? আসলে আমার চাকরিটা চলে গেছে। কি? চাকরি চলে গেছে মানে? তুমি সত্যি কইতেছো? তোমার তোমার চাকরি চলে গেছে? হ্যাঁ, চাকরিটা সত্যিই চলে গেছে। কিন্তু কেমনে চাকরিটা গেল? বিয়ের জন্য আমি কিছুদিন অফিসে তো যেতে পারিনি। এর জন্য বস আমাকে বলেছে তোমার আর অফিসে আসতে হবে না, বিয়ে করেছো, তুমি তোমার ওয়াইফ নিয়েই থাকো। এটা কোনো কথা হইলো? তুমি বিয়ের জন্য সামান্য ছুটি নিছিলা কয়দিনের, এই জন্য তোমার চাকরিটা একবারে নিয়ে নিল। এখন কি হইব? সংসার কেমনে চলবো আমাগো? আর মা যদি জানে তোমার চাকরি চলে গেছে তখন কি হইব কত? আমিও তাই ভাবছি, মাকে কি বলবো। আসলে চাকরিটা যে কেন গেল আমি বুঝতে পারছি না। ম্যানেজারের জন্য চাকরিটা গিয়েছে আমার, আমি ম্যানেজারকে বলেই ছুটি নিয়েছিলাম। আমি বলেছিলাম 1 সপ্তাহের জন্য আমি আসতে পারবো না, আমার বিয়ে। কিন্তু ম্যানেজার সাহেব বসকে বলেনি, আর এর জন্য চাকরিটা চলে গেছে। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে যত দোষ ওই ম্যানেজার সাহেবের। খাচ্চর একটা লোক, ওই লোকটার জীবনও ভালো হইব না। দেখো কেমনে সংসার চলবো, কি হইব? তার মধ্যে বাড়িতে তোমার বোনটাও আইসা রইছে। তুমি অত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ করো,